হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখেন, এখন কিছুদিন থেকে খুবই রোদ হচ্ছে, মানে তাপটাও আস্তে আস্তে বাড়ছে। তো সকাল থেকে প্রচুর রোদ, আর সকালে উঠেই আমি এই তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। এখানে একটা ভাজা বসিয়ে দিয়েছি, ব্রোকলি আর মটরশুঁটি দিয়ে, আর আলু একটা দিয়েছিলাম ছোট্ট করে। একটা ভাজা বসিয়ে দিলাম, কারণ সকালে উঠেই আমাকে একটা ভাজা বা তরকারি, তার সঙ্গে রুটি, এটাই করতে হয়। তো এটা ভাজা করলাম, আর তার সঙ্গে এখানে আমি কি রান্না করব বের করলাম। এখানে ছোলার শাক আছে, আগের দিন একবার রান্না করেছিলাম, আর আজকে একটু আছে, ওটাকে আজকে রান্না করব। তো ওটাকে আমি এবার বেছে রাখা আছে, কিন্তু কাটা নাই। এবার আমি কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে রাখবো, আর এটাকে রান্না বসিয়ে দেবো। কারণ সকালের টিফিন মোটামুটি রেডি। এবার দুপুরের জন্য আমাকে রান্না শুরু করে দিতে হবে। তো শাকটা আজকে রান্না করব। তো বের করলাম, এবার আমি এটাকে কাটবো, তারপরে রান্না বসিয়ে দেবো। তো এখানে দেখেন আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর ভাজাটাকে আমি একটা বাটিতে খুলে নেব। আর প্রেসার কুকারে আমি শাকটা বসিয়ে দিলাম। শাকের সঙ্গে আজকে আমি একটা হাফ বেগুন কেটে রেখেছি, পুরো বেগুন দিব না, হাফ দিব। তো হাফ বেগুন দিলাম, আর শাকটা এইভাবে কুকারে বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। তাহলে আমার সিদ্ধ হয়ে যায়, আর খেতে ভালো লাগে। আর এমনি রান্না করলে শাকটা সিদ্ধ কম হয়। তো এখানে দেখেন মটরশুঁটি, ব্রকলি আর আগের দিনের দুটা সবজি ছিল, ওটাকেও দিয়ে মিক্সচার করে নিয়েছি। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কুকারে আমি এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু চা বসিয়েছিলাম, কারণ সকালে উঠে চা খাওয়া হয় না। সকালের নাস্তা কমপ্লিট করার পর আমি চা বসালাম। এখন মেয়েগুলোও ঘুম থেকে উঠলো, মেয়ে আর আমি একটু দেরি হয় খেতে। তো চাটা বানিয়ে নিলাম, এবার চা খাবো আমি। তো লেবু দিয়ে চা খাবো। সকাল সকালে আমি লেবু দিয়েই লাল চা খাই, আর ভালো লাগে লেবু চা খেতে। তো আমার একটু দেরি হয়ে যায় টিফিন করতে, ওদেরকে আগে খাইয়ে পাঠিয়ে দিই, তারপরে আমি এটা করি। আর এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে। তো এখানে দেখেন আমি চা চেকে নিয়েছি, আর লেবু কেটে নিয়েছি, লেবু রস দিয়ে করবো। মেয়ের জন্যও করে নেবো, ও ঘুম থেকে উঠে গেছে। তো সকালবেলা ওরকম খেতে চায় না, 10টা না বাজলে ওরা সকালে সেরকম কিছু খেতে চায় না। ডিম সিদ্ধ দিই, আর তারপরে একটু করে চা খেয়ে নেয়, ব্যাস এটাই হয়ে যাচ্ছে ওদের খাওয়া। তো এটা চা রেডি, এবার আমি খেয়ে নেব। খেতে খেতে আমাকে কাজ করতে হয়। এদিকে ভাজা হয়েছে, আর রুটিও করার জন্য আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। তো এইভাবে একসঙ্গে বেলে নিয়ে আমার করতে সুবিধা হয়, কারণ নিচে বসে উঠে করতে আমার অসুবিধা আছে। তো একেবারে সবটা বেলে তারপরে রুটি সেঁকতে বসে যাই। তো এই তো রুটি সেঁকতে শুরু করে দিয়েছি। এবার হলে ওকে খেতে দিয়ে দেবো বাবাকে, ও খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে বাকির কাজগুলো আমরা করব। আর ও আবার ওভেনে ফোলা রুটি পছন্দ করে না, তো আমাকে বলছে তাওয়াতেই ফুলিয়ে আমাকে রুটি করার কথা বলেছে। তো দেখা যাক, এইভাবে করলে আমার কাছে রুটি ভালো হয় না, করা হয়ে যায়। তো এইভাবে ওদের কথা মতো করতে হয়। তো আমার রুটি প্রায় হয়ে এসেছে, দেখেন এখানে কয়েকটা রুটি শাঁকা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। তো হয়ে গেছে, তো ওকে আমি দিয়ে দেবো, আর তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এদিকে বাজার করতে গিয়েছিলাম। তো বাজার করতে গিয়ে আবার অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছে, আবার ছোলার শাক নিয়ে এসেছে। ওকে শাক খেতে খুবই ভালো লাগছে বলছে। আজকে তো করলাম, আবার নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ রসুন শেষ হয়েছিল, শুধু পেঁয়াজ রসুন আনতে বলেছিলাম। এখানে গাজরও নিয়ে এসেছে, আবার লেবু নিয়ে এসেছে। এই তো হচ্ছে অবস্থা। তো এইগুলোকে বাজারগুলোকে আমি জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর এখানে রান্নাবান্না তো হচ্ছে, শাকটাকেও আজকে বেছে রাখতে হবে, নাহলে রান্না করা যাবে না, সঙ্গে সঙ্গে রান্না করা যায় না। তো ওটাকে একদিন বেছে রাখতে হয়, তারপরে রান্না করতে হয়। তো আমি এখন সব ফ্রিজে ভরে দেব, তারপরে বাকি রান্নাগুলো করব। আর এখানে নিয়ে এসেছে মাছ। তো মাছগুলোও দেখেন সেরকম বেছে দেয় না, শুধু মাথাটা একটু কেটে নেয়, তারপরে আবার বাকি কাজ আমাকেই করতে হয়। অনেকগুলো আঁশ থাকে, মানে ভালো করে বেছে দেয় না। তো মাছগুলো এখন ভালো করে ধুবো, ধুয়ে মাছটা রান্না করব, আর শাক রান্না করব। আজকে রান্না বান্না একটুকুই।
আর বেশি রান্না করলে থেকে যায়, খাই না। আমার ছেলে তো সারাদিন মানে রুটি খাবে, ভাতও খায় না ওই। তো এখানে মাছগুলো আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম, আর কিছুটা মাছ রেখে দিলাম, কারণ সবটা মাছ রান্না করব না, অনেকটাই মাছ ছিল। তো মাছগুলো ছেলে সেরকম পছন্দ করে না, আমি আর ওর বাবাই বেশি খাই। তো এখানে মেয়ে দেখেন ওকে চা করে দিয়ে দিয়েছি, আর ওর বাবার খাওয়া দাওয়া জন্য আমি খাবার বেড়ে রেখে দিয়েছি নিচে, ও খেয়ে নেবে। আর আমি মাছটাকে রেখে দিলাম। তো এবার মাছটা রান্না হয়ে গেলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে শাক সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেলে। এটাই আমি দিই বেশিরভাগ, অনেকে আবার রসুন দেয়, তো আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করি। তো দেখেন আমার শাকটা ভাজা হয়ে গেল, সিদ্ধ করা ছিল। এবার ভালো করে শুকিয়ে নেব, জল জল ছিল একটু, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকলো মাছ। মাছ তো এদিকে আমার ধোয়া করা আছে। এবার তো এখানে লিয়ানা আমাদের ঘরে আছে, সকালে এখানে থাকে, ঘুম থেকে উঠে নিয়ে আসে, এখানে খেলা করছে। আর এদিকে বাবা স্কুলে বেরিয়ে গেল, তো আমি ওকে বেরানোর জন্য একটু ঘরে এসেছিলাম, রান্না চলছে। আবার পড়ে গেল, হাত থেকে পড়ে গেল, হাত থেকে পড়ে গেল। এবার কি করবো, কি করবো, কি করবো এবার? এই যে চললো, নানু নানুকে টাটা করে দাও, নানু স্কুল চললো, টাটা টাটা করে দাও, টাটা করো, টাটা বাই বাই বলে দাও নানুকে, নানু টাটা করে দাও, ফোন ফোন, টাটা বাই বাই, টাটা বাই বাই, ওলে বাবলি টাটা বাই বাই, টাটা করে দাও, টাটা করো, টাটা 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 বাই বাই, টাটা বাই বাই, টাটা করো। মা 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 কি আওয়াজ হচ্ছে? চাপা পড়ে গেছে। টাটা, চললাম আমি, রান্না করবি, রান্না হয়নি, এই না আবার যাবি না। এখানে আমি মাছ ভাজছি, আর ওখানে লিয়ানের সঙ্গে খেলা করছিলাম, কথা বলছিলাম। তো আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো মাছটা ভেজে আর মাছটা টমেটো দিয়ে রান্না করব। এই মাছগুলো আমার টাউনের মাছ খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, এখানকার থাকি বলে এখানে খেতে হয়। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে দেখেন, আর এখানে আমি মশলা কষাতে শুরু করে দিয়েছি। একটা ছোট্ট আলু কেটে দিয়েছি, আর তার সঙ্গে টমেটো দিয়ে মশলা কষিয়ে নেব, তারপরে ঝোল করে মাছটা রান্না করে নেব। তো আজকে রান্না বান্না এইটুকুই। এবার রান্না হয়ে গেলে আমি সামনে চলে যাব। তো এখানে দেখেন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না বান্নার কাজও কমপ্লিট। আর আজকে রান্না বান্নাই তো মাছ আলু আর টমেটো দিয়ে করলাম, আর সকালে তো ভাজাটা, আর কিছু করিনি। আর শাক বেশি রান্না করলে থেকে যায়, তো এই অল্প অল্প করে রান্না করতে হয়। আর এই তো রান্না কমপ্লিট। এবার আমি সানে চলে যাব, সান টান কমপ্লিট করে এদিকে মেয়েকে রুটি খেতে দিয়েছি, ও রুটি খাচ্ছে, আর আমি চলে যাব সানে। তো এখানে দেখেন বন্ধুরা, আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, শাক আর এই তো মাছ নিয়ে, আর আগের দিনে ধনে পাতার চাটনি ছিল, সেটা নিয়ে বসে গেছি। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে দেখেন আমি বিকেলবেলা আটা নিয়ে বসে গেছি, এখানে চালের আটা, আর এখানে গুড় ভিজিয়ে রেখেছিলাম। তো মেয়ে সকাল থেকে বলছে ও পোয়া পিঠা খাবে, তো ওর আবদারে আবার আমি বিকেলবেলা করতে বসলাম। ও তর্স হয়েছে না, বলছে গুড় দিয়ে পোয়া পিঠা খাবে। তো আমি এখানে গুড়গুলোকে জলে ভিজিয়ে গলিয়ে নিয়েছি, আর আটা দিয়ে তো আমি মেখে নিলাম। ভালোভাবে আটা মাখা হয়ে গেছে, এবার আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো বাচ্চাদের খাওয়ার ইচ্ছা করলে ওদের আবদারে সব কিছু করতে হয়। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার পিঠাগুলোকে ভালো করে ভেজে নেব।
আর আমার আটা মাখাও ভালো করে হয়েছে। গুড় দিয়ে পিঠা খেতে খুবই ভালো লাগে, এই টেস্টটা আলাদাই হয়, খুবই ভালো লাগে। একবার আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এইখানে আমি এই তো কাপটাতে করে করে একটু করে দিব আর পিঠাগুলো ভেজে নেব। তো এই যে দেখেন আমার পিঠাগুলো ভাজা শুরু হয়ে গেছে। আর পিঠাগুলো প্রত্যেকটা পিঠে ফুলেছিল, খুব ভালো হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো আমাদের বাড়িতে প্রায় মিষ্টি জিনিস হতেই থাকে। আমার ছেলে মেয়ে মিষ্টি খুব পছন্দ করে। তো মেয়ের আবদারে আজকে পিঠা বানালাম, পোয়া পিঠে। আর তো পিঠা হয়ে গেছে দেখেন। আর মেয়ে সঙ্গে সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে নিতে চলে এসেছে, ও খাবে বলে। ও দুপুর থেকে ওরকম করছে, কখন করবা কখন করবা, কখন আমার পিছনে লেগে আছে। তখন ওর আবদারেই তো ও খেতে বসেছে। তোকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। তো ঠান্ডা হলে এই জিনিসগুলো বেশি ভালো লাগে, গরম গরম আমাকেও ভালো লাগে না, ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি মেখে দিয়ে দিলাম আর বাকিগুলো করতে লাগলাম। তো এইখানে দেখেন কয়েকটা হয়েছে আর কয়েকটা হচ্ছে, এই কটাই হয়েছে, বেশি আটা করেছিলাম না। তো পিঠাগুলো ভাজি আর এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।